শীত মানেই হচ্ছে বিভিন্ন ধরনের পিঠাপুলির আয়োজন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে তৈরি করব নরম তুলতুলে ফুলকো চিতই পিঠা বা খোলা মুচি পিঠা, যে যেটাই বলি না কেন, পিঠাগুলা কিন্তু খেতে সেই মজার। তো অনেকে কিন্তু এই পিঠাটা ঠিকঠাকভাবে তৈরি করতে পারে না। তো আজকে কিছু টিপস সহ পিঠাটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেখে নিই। চিতই পিঠা বানানোর জন্য শুরুতে প্যানে নিয়ে নিচ্ছি শুকনো চাউলের গুঁড়ো। এখানে আমি 2 বাটি চাউলের গুঁড়ো নিয়ে নিলাম। যে বাটিতে করে চাউলের গুঁড়ো মেপে নিয়েছি, ঠিক সেই বাটিতে করে পানিটুকুও মেপে নিলাম। শুরুতে 2 বাটি পানি দিয়ে দিলাম। এখানে কিন্তু গরম পানি নিয়েছি, একেবারে ফুটান্ত গরম না, আবার কুসুম গরম না, মাঝামাঝি পর্যায়ের। টেস্ট অনুযায়ী লবণ দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি। খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন কোনো রকম দলা না থাকে। অনেকে বলে থাকে যে চিতই পিঠা তৈরি করার পর পিঠাটা যখন ঠান্ডা হয়ে যায় তখন শক্ত হয়ে যায়। তো আজকে যদি তোমরা আমার প্রসেস অনুযায়ী পিঠাটা তৈরি করো, তাহলে কিন্তু একটা পিঠাও ঠান্ডা হওয়ার পরে শক্ত হবে না। আবারও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখানে পুরো ব্যাটার তৈরির জন্য পানি লাগছে 2 বাটি আর পৌনে 1 বাটি। এখন এই ব্যাটার সহ প্যানটা চুলায় দিয়ে দিলাম। চুলায় দেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এরকম অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরকম নাড়তে চাড়তে থাকার পরে প্রায় 2 মিনিট পরে দেখবে এরকম দলা বাঁধতে শুরু করেছে। তখন কিন্তু একটুও নাড়া বন্ধ করা যাবে না। দলা বাঁধার পরে আবারও 1 মিনিট পরে এরকম নেড়ে চেড়ে নিতে হবে, আর চুলার আঁচটা লো ফ্লেমে রাখতে হবে। আর একটা জিনিস খেয়াল করবে, দেখবে যখন এরকম নাড়তে থাকবে তখন এই চামচটা অনেকটা তলানিতে আটকে মতো যাবে। তখন বুঝতে হবে যে আর জাল করা যাবে না, চুলা থেকে প্যানটা নামিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিতে হবে। দেখো বন্ধুরা, ব্যাটার কিন্তু রেডি। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ নারকেল কুড়ানো। আমার কাছে মনে হয় যে চিতই পিঠাতে নারকেল কুড়ানো দিলে পিঠাটা কিন্তু খেতে বেশি টেস্টি হয়। তো এখন তোমাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখো, ঘন না, অনেক বেশি পাতলা, কারণ চিতই পিঠার ব্যাটার কিন্তু সবসময় এরকম পাতলা হয়ে থাকে। পিঠা তৈরির সমস্ত কার্যক্রম রেডি। তো এখন একটা ছাঁচ নিয়ে নিলাম, চিতই পিঠার ছাঁচ। ছাঁচে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল। ব্রাশের সাহায্যে চারিদিকে মাখিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু খুবই সহজে পিঠাটা উঠে আসবে, কোনো রকম লেগে যাবে না। আবার অনেক সময় তেল দিয়ে যদি এভাবে একটু পানি দেওয়া যায়, তাহলে কিন্তু পিঠাগুলার নিচটা আরও অনেক বেশি সুন্দর মুচমুচে হয়ে থাকে। পিঠার সাজটা এখন পুরোপুরি রেডি। তো ব্যাটার দিয়ে দিচ্ছি। এরকম পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে দিতে হবে, তবে কোনো রকম লো আঁচে রাখা যাবে না, আবার একেবারে হাই হিটেও রাখার দরকার নেই। এতে করে খুবই সহজে নিচ থেকে পড়ে যাবে। এর জন্য অবশ্যই মিডিয়ামের থেকে একটু বেশি বাড়িয়ে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে 3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ঠিক 3 মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি।
দেখো বন্ধুরা, কতটা সুন্দর পিঠা তৈরি হয়েছে। অনেক বেশি ফুলকো এবং ছিদ্রযুক্ত হয়েছে। তো এখন একটা নাইফের সাহায্যে আমি পিঠাগুলা তুলে নিচ্ছি। যেহেতু এখানে তেল আর পানি দেওয়া হয়েছে, এর জন্য পিঠাগুলা কিন্তু একেবারে সহজেই উঠে যাবে। শুধুমাত্র একটু নাইফটা ছোঁয়ালেই পিঠাগুলা উঠে যাচ্ছে। তো আজকে কিন্তু খুবই সহজভাবে পিঠাগুলা তৈরি করার জন্য চেষ্টা করেছি। আমার মনে হয় তোমাদের কাছেও ভালো লেগেছে। দেখো, এর পিছনটা কতটা সুন্দর হয়েছে। কালারটা যেমন সুন্দর হয়েছে, তেমনি কিন্তু অনেক বেশি মুসমুসেও হয়েছে। তোমরা চাইলে কিন্তু আজকের এই পিঠাটা দুধে কিংবা রসের ভিতরে ভেজাতে পারো। আবার যে কোনো ভর্তার সাথেও পরিবেশন করতে পারো। আমার মনে হয় যদি তোমরা আমার আজকের এই টিপস ফলো করে চিতই পিঠাটা তৈরি করো, তাহলে কিন্তু কেউ আর ফেল করবে না। সবাই কিন্তু একবারেই পাশ করে যাবে। আজকে আর নয়, আবারও দেখা হবে অন্য কোনো দিন মজার কোনো রেসিপি নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।